আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তা হলো গণভোট। বর্তমান সময়ে গণভোট একটা বহুল আলোচিত বিষয়। দেখুন, গণভোট নিয়ে আলোচনাটি। গণভোটের ইংরেজি প্রতিশব্দ হলো রেফারেন্ডাম বা প্লেবিসাইট। এটি সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সে 1793 সালে। এই যে দেখুন, প্রথম গণভোট 1793 সালে ফ্রান্সে তৎকালীন নতুন সংবিধান মন্টিয়ার্ড কনস্টিটিউশনের অনুমোদনের বিষয়ে। তবে আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের গণভোট। বাংলাদেশে ইতিপূর্বে 3বার গণভোট হয়েছে। কতবার? 3বার। 30 মে 1977, তখন জিয়াউর রহমান ক্ষমতায় থাকবেন কিনা রাষ্ট্রপতি পদে, মানুষ তাকে চায় কিনা। সাবেক রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হ্যাঁ না ভোট, তাতে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছিল। দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় 21 মার্চ 1985 সালে। তৎকালীন আমাদের যে শাসক লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি ক্ষমতায় থাকবেন কিনা সেই বিষয়ে, তাতেও হ্যাঁ জয়যুক্ত হয়েছিল। সর্বশেষ এবং তৃতীয় 15 সেপ্টেম্বর 1991 সালে দ্বাদশ সংশোধনীর বিষয়, অর্থাৎ শেখ মুজিবুর রহমান 1975 সালে প্রধানমন্ত্রী পদ বিলুপ্ত করে রাষ্ট্রপতি স্বাস্থ্য সরকার ব্যবস্থা চালু করে। সেইটা 1991 সাল, অর্থাৎ প্রায় 17 বছর পর এসে রাষ্ট্রপতি প্রধান হবে নাকি প্রধানমন্ত্রী প্রধান হবে, অর্থাৎ মন্ত্রী পরিষদ স্বাস্থ্য সরকার হবে নাকি রাষ্ট্রপতি স্বাস্থ্য সরকার হবে, সেই বিষয়ে গণভোট হয় এবং বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী স্বাস্থ্য সরকার ব্যবস্থা বেছে নেয় এবং সেটাই ছিল আমাদের তৃতীয় গণভোট। এবং চতুর্থ যে গণভোট আমাদের হতে যাচ্ছে তা হলো 12 ফেব্রুয়ারি 2026। 12 ফেব্রুয়ারি 2026। এখানে অবশ্য এরকম না, 11টা বিষয় বা রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিষয়ে আপনি গণভোটে হ্যাঁ দেবেন না দেবেন। হ্যাঁ দেবে বেশ কিছু সংস্কার সেখানে লেখা আছে, সেগুলো সংস্কার হবে, আর না দিলে সংস্কার হবে না। চয়েস আপনার, আপনি হ্যাঁ দেবেন নাকি না দেবেন। রাষ্ট্র আপনি কেমন চান সেটা আপনার চয়েস। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।